बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম স্যার। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনি কেমন আছেন আপনি স্যার? কেমন ভালো। আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে। তবে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ অনেক অনেক মানে শত শত কোটি কোটি অসুস্থ মানুষের মধ্যে থেকে আমাদেরকে সুস্থ রেখেছেন। যেখানে দেখো আজকে আমরা যে করোনা ভাইরাসের সম্মুখীন হচ্ছি, যে ভাইরাসে প্রায় 40 থেকে 45 লক্ষ লোক মারাই গেছে, আর কয়েক কোটি অর্থাৎ হচ্ছে 25 থেকে 30 কোটি লোক যেখানে আক্রান্ত হয়েছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেছেন। তার মধ্যে থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত এত সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ, যার ভাষা আমরা যার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। যাই হোক, সেই আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। দেখো, আমাদের এই মাসের থিম ডায়লগ ছিল পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য এবং কি শিক্ষকদের প্রতি দায়িত্ব কর্তব্য। ঠিক আছে তো নাকি? পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য আর হচ্ছে কি শিক্ষকদের প্রতি দায়িত্ব কর্তব্য। আমরা জানি যে যে মমতাময়ী মা আমাদেরকে এই পৃথিবীর আলো ছায়া তারপরে সবকিছু দেখার মতন ব্যবস্থা করে দিয়েছেন। যে বাবা সেই ছোট থেকে দেখে আসছি, বাবা মাথার কাম পায়ে ফেলে টাকা উপার্জন করে আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে, অন্নের ব্যবস্থা করে দিয়েছে, আমাদেরকে মানুষ করার জন্য প্রতিনিয়তই ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। দেখো, সেই ছোট থেকে তুমি যদি কল্পনা করো, আমরা সবচেয়ে বাবা মা যে ভালো জিনিসটা নিয়ে আসেন বাজার থেকে, সেই জিনিসটা বাবা মা খুব কমই খান, আমাদেরকেই বেশি খাওয়ানোর চেষ্টা করেন। শুধু তাই না, বাবা মা প্রতি বছর যদি ঈদে কোনো নতুন পোশাক নাও দিতে পারে, আমাদেরকে ভালো পোশাক বা নতুন পোশাক কিনে দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকে। বাবা মা চান যে আমার ছেলে অথবা আমার মেয়ে কোনোভাবে যেন কোনো কষ্টে না থাকে। ঠিক কিনা বলো তো? অবশ্যই ঠিক। কারণ হচ্ছে সেই পিতামাতা যদি আমাদের সামনে আমরা যদি পিতামাতার সেবা যত্ন না করি, আবার যদি আমরা পিতামাতার সাথে দুর্ব্যবহার করি, তাহলে আমাদের মতো আর কুলাঙ্গার সন্তান পৃথিবীর বুকে মনে হয় আর কেউ হবে না। যাই হোক, আমরা কখনোই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করব না। যদিও বা আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকে, ঠিক আছে, আমরা মানুষ, আমরা ভুল ভ্রান্তি করে ফেলি। যদি ভুল ভ্রান্তি করে ফেলি, সাথে সাথে অবশ্যই পিতামাতার কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। পিতামাতা কখনোই ছেলের জন্য বদদোয়া করেন না, বরঞ্চ দোয়া করেন। আর পিতামাতা যে দোয়া করেন সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ঠিক আছে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার এত মর্যাদা দিয়েছেন, এত এত বেশি উপরে উনাদের স্থান দিয়েছেন, আবার বলাও হচ্ছে হাদিসে যে মায়ের পদতলে সন্তানের বেহেশত। যাই হোক, আমরা এগুলো থেকে অর্থাৎ এইসব হাদিস সহকারে অসংখ্য হাদিস আছে যেগুলো থেকে আমরা অনেক নীতি বাক্য এবং কি প্রমাণস্বরূপ অনেক কথা আমরা শুনে থাকি। তোমরা অবশ্যই বা আমি সহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন পিতামাতা সহ আমাদের যে সকল গুরুজন আছে অর্থাৎ শিক্ষক, তাদের সাথে যেন আমরা সৎ ব্যবহার করতে পারি। আমিন। দেখো, আমি যখন হচ্ছে ক্লাস 6 এ পড়ি, তখন একটা স্যার ছিল আমাদের, আল্লাহ মাফ করুক ওনাকে, হয়তোবা স্যার আমাদের ভালোর জন্যই বলছিলেন, আমাদেরকে বোঝানোর জন্য। তো আমাদেরকে বলছিলেন যে তোমরা যারা পড়ালেখা করছো তারা মানে মানুষের মতো মানুষ হচ্ছে না। বুঝতে পেরেছো? মানুষের মতো মানুষ হচ্ছে না, এর কারণ দেখো। স্যার, আপনার আওয়াজ অনেক আস্তে আস্তে আসছে। না স্যার, আমরা ঠিকই শুনতে পাচ্ছি, নেটওয়ার্ক প্রবলেম। রাতুল, কি শুনতে পাচ্ছ না?
স্যার শুনতে পাচ্ছি কিন্তু অনেক ধীরে ধীরে আওয়াজ আসতেছে। ধীরে ধীরে আসছে আপনার কথা। তাহলে নেটওয়ার্কের জন্য হতে পারে বাবা, প্লিজ আর কথা বলো না। দেখো আমরা যখন হচ্ছে, আমার শিক্ষক বলছিলেন যে যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই তখন অনেক ছাত্র আছে না, তখন তো সাইকেল ছিল, মোটরসাইকেল তো খুব কম ছিল। আমি প্রায় 2000 সালে ক্লাস 6 এ পড়তাম। কথাটা বুঝতে পেরেছো? তখন 2000 সালের ঘটনাটাই বলছি, যে স্যার বলছে যে তোমাদের মতো অনেক ছেলেরা আছে যারা কি করে আমাদেরকে ধাক্কা দিয়ে সাইকেল দিয়ে চলে যায়। স্যার এটা নিয়ে অনেক কষ্ট পেয়েছিল, এই কথাটাতে বা এই ব্যাপারটাতে স্যার কষ্ট পেয়েছিল। তখন আমাদের ক্লাসে যে বলছিল তোদেরকে আমরা যতই ভালো করে পড়াই তোদেরকে আমরা মানুষ করতে পারি না, তোরা জানোয়ার হয়ে বড় হচ্ছে, এটা স্যার বলছিলেন। তো যাই হোক, আমরা কথাটাতে খুব কষ্ট পেয়েছিলাম। তো আসলে স্যারের যেটা যৌক্তিকতা বা যৌক্তিক কথা সেটা কিন্তু ঠিক আছে। কারণ দেখো একটা টিচার যখন রাস্তা দিয়ে যায় তখন ছেলেরা কি করছে, মোটরসাইকেল নিয়ে গিয়া জোরে চালিয়ে যাচ্ছে, আবার রাস্তার পানি স্যারের গায়ে পড়ছে, কিংবা স্যারকে আমরা সালাম পর্যন্ত দিই না। আমরা যদি সালাম দিই তাহলে মনে হয় যে আমাদের কয়েক কোটি টাকা লস হয়ে যাবে, কিংবা যদি স্যারকে সালাম দিই তাহলে আমাদের ভিতরে গাম্ভীর্য চলে আসছে, দূর স্যারকে সালাম দিব, এরকম একটা গাম্ভীর্য চলে আসছে আমাদের ক্লাসে। অর্থাৎ সপ্তম শ্রেণীতে এখনো আমাদের এরকম ছাত্র আছো যারা তোমরা ফোন ধরার সাথে সাথে সালাম দাও, বরং যে আমরাই তোমাদেরকে সালাম দিই। যদি আবার যে প্রথমে সালাম দিবে সে বেশি নেকি পাবে, এটা ঠিক আছে, তবে তারপরেও তো তোমাদেরকে অন্তত একটা শিষ্টাচার বা আদব কায়দা বা নৈতিকতা বা তাকওয়া এগুলো তো তোমাদেরকে শিখতে হবে, তাই কিনা বলো তো? স্যার যখন 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 যেমন দেখো উমাইর কেন বললাম, উমাইর আমার সাথে বেশ কিছুদিন কথা বলছে। আমি যখন ফোন দেয় সাথে সাথে ও ফোন দেওয়ার মানে আমি রিসিভ করার সাথে সাথে ও সালাম দেয়, এবং সালামটা দেয় জোরে করে। আমি যদি উত্তর না দিই তো আবার সালাম দেয়। কিন্তু আমাদের অনেক ছাত্র আছে যারা তোমরা সালাম দাও না, অথচ আমরা সালাম দিলে হ্যাঁ মাহিন, আমি তো বলছি যে আমাদের অনেক ছাত্র আছে আমরা সালামের প্রচলনটা আগে করব। কারণ দেখো আসসালামু আলাইকুম এর অর্থ আমরা জানি না, যার কারণে হচ্ছে আমরা এটা নিয়ে কি করি, পণ্ডিত বোধ করি। এটা হচ্ছে একটা দোয়া আল্লাহর কাছে, আল্লাহর কাছে শুধু হাত তুলে দোয়া, আপনার উপর শান্তি বর্ষিত, শুধু হাত তুলে দোয়া করলেই এটা দোয়া হয় না। আমরা কি বলছি, আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এটা কে দিবে? শান্তি দেওয়ার মালিক কে? তুমি আমি না, আল্লাহ পাক রব্বুল আলামিন। তার জন্য তো তোমাকে বলছি যে আসসালামু আলাইকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তখন তুমি বলছো কি ওয়ালাইকুমুস সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। কিন্তু আমাদের ছেলেরা বা আমাদের মেয়েরা বা আমাদের ছাত্রছাত্রী বা যে এখন যে শিষ্টাচার তোমরা শিখছো এটা কিন্তু খুব ভুল হচ্ছে। তোমরা এখনো আমাদের স্যার ম্যাডামদের মধ্যে অনেক স্যার ম্যাডাম এখনো আছে যারা বলে যে ওই ছেলেটার সাথে আজকে কথা বললাম ও সালাম পর্যন্ত দিল না, ক্লাস বা কথা শেষ করে দিচ্ছে, কেটে দিবে, ওই মুহূর্তেও সে সালাম দিল না। এরকম যেন আমাদেরকে না শুনতে হয়, কারণ আমাদেরকে সেই সকল মানুষের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। যদি তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে দেখো তাহলে তুমি বুঝতে পারবা, যদি হযরত ওমর আলাইহিস সালামের জীবনী পড়ে দেখো তাও তুমি বুঝতে পারবা যে অর্ধেক পৃথিবীর শাসক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি আমার পরবর্তীতে কোনো নবী পৃথিবীতে হেদায়েতের জন্য আসতো তাহলে আমি ওমরকে সুপারিশ করে দিতাম। সুবহানাল্লাহ। তারপরে দেখো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিলেন ওমর ছিল একজন বিখ্যাত খুনি, যারা ইসলামের কথা বলতো তাদেরকে ধরতো, মারতো, এরকম করতো। কিন্তু সে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে এবং কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত প্রাপ্ত হলেন, এবং সে শুধু শাসক ছিলেন না, একজন ন্যায়পরায়ণ বিচারক ছিলেন, এবং হচ্ছে কি মানুষের একেবারে অন্তরের মধ্যে গেঁথে গেছিলেন। তাহলে তুমি তাদের জীবনীগুলো পড়ো, দেখো অনেক কিছু শিখতে পারবা। আমরা শিখার জন্যই ব্যাকুল হয়ে আছি,
যাই হোক, আমি ক্লাস বাদ দিয়ে আমার মূল ক্লাস থেকে অনেকগুলো কথা, মূল ক্লাস থেকে অন্য কথাগুলো আমি অনেক বেশি করলাম তোমাদের শুধুমাত্র পরিবর্তনের জন্য। আশা করি তোমরা তোমাদের পরিবর্তন তোমাদের জীবনে অবশ্যই ঘটাবা। তোমার আচার আচরণ, তোমার চলাফেরা, তোমার কথাবার্তা দ্বারা সমাজের প্রত্যেকটা মানুষ খুশি হবে। শুধু সমাজের না, একটা রাষ্ট্রের বা একটা দেশের মানুষ খুশি হবে। এরকম আচার আচরণ আমাদেরকে শিখতে হবে। গত ক্লাসে আমরা পড়েছিলাম কি বলতো? রচনা বাংলাদেশের কৃষক। রচনা বাংলাদেশের কৃষক। কৃষক রচনাটা আমরা শেষ করে দিয়েছিলাম নাকি? আমরা আজকে পড়বো, দেখো, জাতীয় একজন বিখ্যাত মানুষ আমরা জানি এবং ওনার অনেক সুনাম আমরা শুনেছি। আমরা পড়বো কি? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। স্যার এটা বইটাই কি আছে? হ্যাঁ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচনাটা আজকে আমরা পড়বো। দেখো, ইনি হচ্ছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি, এবং শুধু ভাই এটা শিখে দিয়ে দিলে স্যার। জাতীয় কবি না, উনি আমাদের এটা বই আছে স্যার। দেখো কি বলছে রাতুল? স্যার বলছে যে এটা কি বই আছে? আমি বললাম যে হ্যাঁ স্যার বই আছে। বই আছে। দেখো, ইনি হচ্ছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি হচ্ছেন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। কোথায় বলো তো? ভারতের কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঠিক আছে? ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়, কিন্তু 1947 সালে আমরা জানি যে 1947 সালে দেশ বিভাগ হয়েছিলেন। তার আগে আমরা একটু এই কথাটা বলার আগে আমাদের একটু জন্ম কথা বলে নিই। কাজী নজরুল ইসলাম 1899 সালে 1899 সালের 24শে মে। 1899 সালে কত? 24 মে তিনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে? এটা ছিল বাংলা সালে কত? 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ। 11 জ্যৈষ্ঠ কত? 1306 বঙ্গাব্দ। 6 বঙ্গাব্দ। তোমাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু যে বলছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। ও অনেক ভালো পড়ালেখা করছে। তাহলে এই মহান ব্যক্তি কত সালে? 1899 সালে, বা হচ্ছে বাংলা 1306 বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেন। এবং তিনি জন্মগ্রহণ করেন যে পরিবারে, তার বাবার নাম হচ্ছেন কাজী ফকিরউদ্দিন আহমেদ, ফকির আহমেদ, আর মা হচ্ছেন জাহেদা খাতুন। এবং তিনি হচ্ছেন তাদের পরিবারের ষষ্ঠ সন্তান, অর্থাৎ হচ্ছে 6 নম্বর সন্তান। এবং তার ডাক নাম ছিল কি? দুঃখু মিয়া। দুঃখু মিয়া। দুঃখু মিয়া। তো দুঃখু মিয়া, বুঝতে পেরেছো? আমরা এই মহান ব্যক্তির অনেক জীবনী পড়েছি এবং আমরা সেখান থেকে অনেক কিছু জানি। ঠিক আছে? তিনি দেখো, যখন ছোট ছিলেন তখন পড়ালেখার জন্য উনি দোকানের কাজ করতেন, এগুলো আমরা জানি। এবং সে নিজে অনেক কষ্টের পর কষ্ট স্বীকার করে তিনি কি করেছেন? এত দূর পর্যন্ত এসেছেন। এবং এই মহান ব্যক্তি, আমি এটাই বলছিলাম, এই মহান ব্যক্তি 1947 সালে দেশ বিভাগ দেখেছেন। একেবারে নিজে দাঁড়িয়ে থেকে দেখেছেন 1947 সালে দেশ বিভাগ দেখেছেন। দেশ বিভাগ 1952 সালে ভাষা আন্দোলন দেখেছেন। ভাষা আন্দোলন। ঠিক আছে? ভাষা আন্দোলন। তারপরে 1969 এর গণ অভ্যুত্থান দেখেছেন। গণ অভ্যুত্থান 1970। 1970 এর সাধারণ নির্বাচন দেখেছেন। শুধু সাধারণ নির্বাচন। 1971 সালে 1971 সালে আমাদের স্বাধীনতা উনি দেখেছেন। স্বাধীনতা দেখেছেন স্যার। বাঙালি মুক্তির জন্য তিনি অসংখ্য লেখা লিখেছেন। আমি অনেক বই পড়েছি, আলহামদুলিল্লাহ।
আমাদের এই মহান কবির অনেক বই পড়েছি, এর মধ্যে আমাকে সবচেয়ে যে কবিতাটা সবচেয়ে আমাকে ভালো লেগেছিল সেটা হচ্ছে কি বিদ্রোহী কবিতা। উনার কথা উনার কথা মনে হচ্ছিল যে আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। এর সারমর্মগুলো হচ্ছে এমন, উনি বলছেন এই যুবকেরা তোমাদের রক্ত কি শীতল হয়ে গেছে যে তোমাদের সামনে হাজার হাজার মানুষকে গুলি করা হচ্ছে, হাজার হাজার মা বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট করা হচ্ছে, তারপরে তোমরা হাত গুটিয়ে বসে থাকো, তোমরা কেমন যুবক? কথাটা বুঝতে পেরেছ? বিদ্রোহী কবিতাতে তিনি এরকম বলছেন। তিনি অনেক হাম নাম কবিতা, তারপরে হচ্ছে উপন্যাস, কাব্যগ্রন্থ, তারপরে হচ্ছে গল্প গ্রন্থ, অনুবাদ গ্রন্থ, সঙ্গীত বিষয় গ্রন্থ, নাট্য গ্রন্থ, এমনকি চলচ্চিত্র, অনেক কিছুই তিনি নির্মাণ করে গেছেন বা অনেক কিছুই তিনি আমাদের জন্য রেখে গেছেন। যদি তার উপন্যাসের কথা বলি, আমাদের এই প্রিয় কবির তিনটা উপন্যাস যেমন তিনি লিখেছিলেন, এর মধ্যে তিনটা উপন্যাসই অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন। একটা উপন্যাস হচ্ছে কি বলতো? বাঁধনহারা, তারপরে হচ্ছে কি মৃত্যু ক্ষুধা, আর হচ্ছে কি কুহেলিকা, বুঝতে পেরেছ? এই অসংখ্য জিনিস আমাদের জন্য উনি রেখে গেছেন। শুধু সেটাই না, তিনি পত্রিকার সম্পাদক ছিলেন। এই পত্রিকাগুলো হচ্ছে দৈনিক নবযুগ, তারপরে হচ্ছে লাঙ্গল, ধূমকেতু সহকারে আরো বেশ কয়েকটি পত্রিকা। ঠিক আছে? তিনি আমাদের বাঙালির মুক্তির জন্য সর্বদা সচেষ্ট ছিলেন এবং বাঙালি যেন স্বাধীন হন এর জন্য বিভিন্ন গান, বিভিন্ন কবিতা তখন রেকর্ড করা হতো এবং তিনি তার এই রেকর্ড করা কবিতা গান তখন রেডিওতে বাজানো হতো এবং মানুষ তখন এই কথাগুলো শুনে তাদের জীবনের যে স্পৃহা বা তারা যে আসলে সচেতনতার পরিচয় দিয়েছে, এর ফলটাই হচ্ছে আমাদের আজকের এই স্বাধীনতা। যাই হোক, আমরা কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আরো অনেক কথা আছে, এগুলো বলে আমরা শেষ করতে পারবো না। তারপরে হচ্ছে আমরা আমাদের পড়াতে আসি। ঠিক আছে? আমরা আসলে এটা পড়া নিয়ে কথা বলিনি, আমরা শুধু কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু বলছিলাম। দেখো ভূমিকা ছাত্রটা বন্ধ করে দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ দিগন্তরে ঘূর্ণিপাকে। কবি কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতার এটা লাইন। উনি স্যার, হ্যাঁ কে বাবা? দেখো তাহলে কবি সংকল্প কবিতার কয়েকটা লাইন আমি বলছি। কবি দেখো অনেক খ্যাতিমান কবি, উনি একাধারে যেমন আমাদের জাতীয় কবি, তেমনই ভাবে আমাদের কাছে সুপরিচিত আরেকটা নামে তিনি হচ্ছেন বিদ্রোহী কবি। তিনি শুধু বিদ্রোহী কবি না, তিনি হচ্ছেন মানবতার কবি, প্রেমের কবি। ঠিক আছে? বাংলা ভাষাভাষী মানুষের সাহিত্যে তার অবদান বাংলা ভাষাভাষী মানুষ কোনোদিনই ভুলতে পারবে না। কবির জন্ম পরিচয় আমি বলেছি 1899 সালের জন্ম। ঠিক আছে? আমি বলেছি এর আগে যে 1899 সালের 24শে মে, এমনকি বাংলা 1306 বঙ্গাব্দে 11 জ্যৈষ্ঠ তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, আসানসোল চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে? তার পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মাতার নাম ছিল জায়েদা খাতুন। ছেলেবেলায় নজরুলের নাম ছিল দুখু মিয়া, এটা ছিল কি তার ডাক নাম। ঠিক আছে? আর কবির শিক্ষা জীবন। দেখো কি বলা হচ্ছে,
শিক্ষা জীবন ছোট থেকেই নজরুল ছিলেন অত্যন্ত মেধাবী, অর্থাৎ আমাদের জাতীয় কবি অনেক মেধাবী ছিলেন। গ্রামের মন্তব থেকে তিনি প্রাইমারি পাস করেন, এরপর তিনি ময়মনসিংহে 30 সালে অর্থাৎ তিনি বাংলাদেশে চলে আসেন এবং বাংলাদেশে ময়মনসিংহে 30 সালে দরিরামপুর হাই স্কুলে কিছুকাল লেখাপড়া করেন। তারপর তিনি ভর্তি হন বর্ধমান জেলার রানীগঞ্জ সিয়ারশোল রাজ হাই স্কুলে। বুঝতে পেরেছ? তারপর স্যার আবার ভারতে চলে যান। জি, তারপর স্যার আবার সে ভারতে চলে যায়। হ্যাঁ, ভারতে আবার চলে যায় এবং সে বর্ধমান জেলার রানীগঞ্জ সিয়ারশোল রাজ হাই স্কুলে তিনি আবার লেখাপড়া শুরু করেন। এখানে দশম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তিনি 49 নম্বর বেঙ্গলি রেজিমেন্টে সৈনিক হয়ে প্রথম মহাযুদ্ধে যোগদান করেন। কথাটা বুঝতে পেরেছ? প্রথম মহাযুদ্ধ হয় কত সালে? 1914 সালে প্রথম মহাযুদ্ধ হয় এবং সেখানে তিনি যোগদান করেন। তার সৈনিক জীবনের অভিজ্ঞতা যদি তুমি দেখো তাহলে তার সৈনিক জীবনের অভিজ্ঞতা আমরা বলে শেষ করতে পারবো না। এছাড়াও তিনি আবার কি করছেন এবং 1917 সালের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগদান করেন। এই সময়ের মধ্যে তিনি 49 বেঙ্গল রেজিমেন্ট থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পদস্থ হয়েছিলেন। তিনি করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটান। সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। স্যার একটু জোরে কথা বলেন, শোনা যায় না। এর সময় নজরুল বাহিনীর ইরাক যাবার কথা ছিল, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় আর যাওয়া হয়নি। 1920 সালে তারপরে কি বলা হচ্ছে দেখো, যে যখন উনি সৈনিক হয়ে তিনি বাঙালি পল্টনের সৈনিক হিসেবে কিছুকাল অতিবাহিত করার পর তিনি কি করেন, তার পুরোপুরি কাব্য সাধনায় মনোযোগ দিয়ে দেন। ঠিক আছে, তিনি অনেকগুলো কাব্য সাধনা করেছেন। আমি যদি বলি গল্প গ্রন্থ যেগুলো আছে, যেমন দেখো ব্যথার দান, রিক্তর বেদন, তারপরে শিউলিমালা, এগুলো হচ্ছে ওনার গল্প গ্রন্থ। এই সকল গল্প গ্রন্থে অনেকগুলো কবিতা আছে যেগুলোকে আমাদেরকে এখনো অনুপ্রেরণিত করে, আমাদেরকে চলতে শেখায়, আমাদের রক্তকে কি করে, ত্বরান্বিত করে। এখনো অনেকগুলো কবিতা ওনার আছে। বুঝতে পেরেছ? যাই হোক, আমরা এগুলো অবশ্যই পড়বো। তারপরে কাব্যগ্রন্থ দেখো, কাব্যগ্রন্থ বিশেষ করে সঞ্চিতা কাব্যগ্রন্থটা উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবেসে তিনি উৎসর্গ করেন। তারপরে এছাড়াও তার কাব্য ছিল অগ্নিবীণা, এবং অগ্নিবীণাই ছিল তার প্রথম কাব্যগ্রন্থ, যেটা হচ্ছে 1922 সালে কি করেন, তিনি লিখেন। তার অগ্নিবীণা কাব্যের মধ্যে অনেকগুলো বিখ্যাত কবিতা আছে, যেমন হচ্ছে আগমনী, ধূমকেতু, তারপরে হচ্ছে রণফেরি, বিদ্রোহী, রক্তম্বর ধরণী মা, খেয়া পাড়ের তরণী, কোরবানি এবং মহরম। এই সকল অনেকগুলো কবিতা অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে উনি লিপিবদ্ধ করেন। এছাড়া ছায়ানট, কণিমনসা, বিষের বাসী, সর্বহারা, দোলন চাপা, ভাঙ্গার গান, ঝিঙে ফুল, চক্রবাক, নতুন চাঁদ, প্রলয় শিখা, সাম্যবাদী। বুঝতে পেরেছ? অনেকগুলো কাব্যগ্রন্থ তিনি আমাদের জন্য রেখে যান। এছাড়া তুমি যদি কবিতার কথা বলো, সেই কবিতাগুলো অনেকগুলো আছে। তো যাই হোক, নজরুলের এই বিখ্যাত লেখা, তার মাধ্যমে কিন্তু আমাদের কাছে উনি এখনো স্মরণীয় বরণীয় হয়ে আছেন। এবং যদিও বা তিনি 1920 সালে তার জীবন ত্যাগ করেন, অর্থাৎ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তারপরেও কিন্তু
উনি আমাদের কাছে এখনো না আমার ভুল হয়েছে সেটা হচ্ছে 1976 সালে সে মারা যান। যাই হোক আমার ভুল হচ্ছে তিনি 1976 সালের 29শে আগস্ট মৃত্যুবরণ করেন বুঝেছো? এবং তিনার অনুরোধে উনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ ওই মসজিদ প্রাঙ্গণে তাকে কবর দেওয়া হয়। দেখো উনার একটা বিখ্যাত গান আছে যে মসজিদের পাশে করে কবর দিও ভাই, আমি যেন গড়ে থেকে মসজিদের আজান শুনতে পাই। ওনার জীবনে উনি রিকোয়েস্ট করে গেছিলেন যে আমি যদি মারা যাই বা আমি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করি তাহলে অবশ্যই আমাকে মসজিদের পাশে কবর দিও। যাই হোক আমাদের জাতি বা আমরা বাঙালি জাতি ওনার শেষ রিকোয়েস্টটা রেখেছি এবং ওনাকে মসজিদের পাশে কবর দেওয়া হয়েছে এবং ওই জায়গাটাতে শুধু একটাই কবর আছে, আমি নিজের চোখে দেখে আসছি। ওনার কবর আমার নিজের চোখে দেখার মতন সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন এবং মসজিদের ডান পাশে অর্থাৎ উত্তর দিকে ওনার কবরটা দেওয়া আছে। কথাটা বুঝতে পেরেছো? যাই হোক এই ছিল আমাদের আয়োজন, ভূমিকা, জন্ম এবং কবির জীবন। ঠিক আছে, কবির শিক্ষা জীবন, এই তিনটা প্যারা তোমরা খুব ভালো করে পড়বা এবং ভালো করে পড়ে তোমরা কি করবা, হোমওয়ার্ক করবে। কি এই তিনটা প্যারা এবং শুধু হোমওয়ার্ক করে তোমাদের কাছে লিখে দিও না, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে দিবা। আমরা অবশ্যই তিনটা প্যারা একটু বোর্ডে লিখে দেন। লিখে দিয়েছি ভূমিকা, জন্ম, কবির শিক্ষা জীবন। ওকে স্যার, একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। আবার আমি বলছি কবি কাজী নজরুল ইসলাম অনেক মহৎ মানুষ ছিলেন, ওনার জীবনে অনেক সাইড প্লিজ স্যার, একটু সাইড দেন। তার জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তোমরা রচনাটা অবশ্যই একটু ভালো করে পড়বা এবং ওনার যে জীবনী নামক গ্রন্থগুলো আমরা পাই সেই গ্রন্থগুলো একটু পড়বা, তাহলে দেখবা যে তুমি বা আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম 3 প্যারা ফাঁক আর কথা বাড়াচ্ছি না, আমি যেগুলো তোমাদেরকে বলছিলাম যে তোমাদের পিতামাতার কথা অবশ্যই শুনবা এবং আমাদের যে গুরুজন যারা সে শিক্ষক হোক, বাবা মা হোক, বাবা মার ভাই হোক, কিংবা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন হোক কিংবা অনাত্মীয় হোক, যদি আমাদের বয়সে বড় হয় কিংবা আমাদের ছোট হয়, যার সাথে দেখা হোক আমাদের সালাম বিনিময় প্রথাটাকে অবশ্যই সচল করবা। এই কথা ব্যক্ত রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আদিবাস।